তোর ঘর থেকে কিসের গন্ধ ভেসে আসছে রে টিয়া? আজকে পায়েস রেঁধেছি দিদি, সেই পায়েসের সুগন্ধ। যাই, আমি একটু স্নান করে আসি। টিয়া যখন গাছ থেকে উড়ে যাচ্ছিল তখন ওই গাছেরই কিছুটা দূরে একটা কুৎসিত দেখতে কাককে দেখতে পাই। সকাল সকাল ওই কুৎসিত দেখতে পাখিটাকে দেখতে হচ্ছে আমাকে, ভিখারি একটা। কাক তখন বসে বসে ঝিমাচ্ছিল। ভয়ে হঠাৎ সে দেখে পেয়ারা গাছের ওপরে একটা পাকা পেয়ারা হয়েছে। সে ডানা ঝটপট করে সেখানে উড়ে যায়। এত সুন্দর গন্ধ কোথা থেকে আসছে? এটা তো পায়েসের গন্ধ। আহ, কি সুন্দর গন্ধ! যদি একটু খেতে পারতাম। আহা, কি সুন্দর সুগন্ধ, কি সুন্দর মিষ্টি সুবাস! পেটের খিদেটা আমার বড্ড বেড়ে গেল। এইদিকে টিয়াটা ততক্ষণে স্নান করে বাড়ি ফিরে আসছে। তুমি এখানে কেন এসেছিলে, বদমাস ভিখারি কাক কোথাকার? কেন এসেছিলে আমার বাসার কাছে? গাছের মিষ্টি ফল খেতে। খাওয়া হয়ে গেছে, চলে যাচ্ছি। এই কাক আমার খাবার খেয়েছে, চুরি করে খেয়েছে। ও একটা চোর। কোনো প্রমাণ? আমি দেখেছি ওই কালো কুৎসিত কাকটা খাদ্য খেয়েছে। না না, আমি এসব কিছু করিনি। আমি সত্যি বলছি, আমি তো গাছে পেয়ারা খেতে গেছিলাম। যেহেতু টুনি পাখি দেখেছে নিজের চোখে, তাহলে আমরা কাককে চোর ঘোষণা করলাম। কাক একটা চোর, ওকে দুটো বেত মারা হবে। আমার সাথে করা অন্যায়ের আমি প্রতিশোধ নেব। হায় হায় হায়, কি সর্বনাশ হলো! আমার হারটা কোথায় গেল, আমার সোনার হার! কাক দূর থেকে দেখছিল এসব। মনে মনে সে একটু হলেও খুশি হয়েছে তাকে যে অপমান করা হয়েছিল, কিন্তু কে চুরি করলো? আমার মনে হয় কাক তোমার সেই স্বর্ণের হারটা চুরি করেছে। তুমি ঠিক বলেছ, আমাকে বিচার চাইতে যেতে হবে। আবারও গাছের তলায় কবুতর, টিয়া, টুনি আর কাক উপস্থিত হয়। কবুতর বলে, সত্যি করে বলো, তুমি কি চুরি করেছো? না। আমার মনে হয় ওই চুরি করেছে। ও একটা চোর, দেখতেও কেমন বিদঘুটে। রূপ কখনো স্বভাব বলে দেয় না। স্বভাব দেখো না, চোরের মতো, তাও এত বড় বড় কথা। আমি এক্ষুনি তোমাদের বাসা খুঁজে দেখব। অবশ্যই আমার বাসা খুঁজে দেখবেন, কিন্তু আমার কথা, আপনি সকলের বাসা খুঁজে দেখবেন তো? সকলের দেখতে হবে, শুধু আমার কেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের সকলের বাসা খুঁজে দেখা উচিত। একে একে কবুতর কাকের বাসা, টুনির বাসা, টিয়ার বাসা খুঁজে দেখতে শুরু করে। কাকের বাসায় গিয়ে যখন খোঁজা হচ্ছিল তখন টুনি মনে মনে বলে, এবার এই বিদঘুটে কাকটাকে এই গাছ থেকে তাড়ানো হবে। আমি তোর বাসায় রেখে এসেছি। কিন্তু ও যখন কাকের বাসায় সেই স্বর্ণের হার খুঁজে পাওয়া গেল না, তখন টুনি অবাক হয়ে গেল। কবুতর টিয়ার বাসাতেও খোঁজে, কিন্তু কিচ্ছু খুঁজে পায় না। অবশেষে সে যায় টুনির বাসায়। আসুন আসুন, এই বাসায় খুঁজুন, এই বাসার ভেতরে সব দেখুন। কবুতর এবার ওই বাসার ভেতরেই সেই স্বর্ণের হার লুকোনো অবস্থায় খুঁজে পায়। হায় হায় হায়, এটা কি করে হলো? আমি তো এটা সুযোগ বুঝে কাকের বাসায় রেখে এসেছিলাম। আমি জানতাম তুমি এটা আমার বাসায় রেখে এসেছিলে, আর তাই তো আমি আবার এটাকে তোমার বাসাতে রেখে এসেছিলাম। শুধুমাত্র আমাকে এখানে থাকতে দেবে না বলে, আমার গায়ের রং কালো বলে তোমার এত হিংসে আমার ওপর। সেদিনও পায়েসটা তুমিই খেয়েছিলে আর আমার নামে দোষ দিয়েছিলে। ছি ছি, তুমি এতটা বাজে, এতটা লোভী! আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। এমন ভুল আর কখনো হবে না। আমিও তোমার কথা না শুনেই অনেক বড় ভুল করেছি। আমাকে ক্ষমা করে দাও। এরপর থেকে আমি সঠিক বিচার করব। তোমাকে আজ থেকে
আমি চোর অপবাদ থেকে মুক্তি দিলাম। তো কি বুঝলে ছোট বন্ধুরা, আমাদের আশেপাশে এরকম অনেক মানুষই আছে যারা সামনে ভালো কিন্তু পেছনে তোমার খারাপ চাই, তোমার খারাপ করে। আমাদের সর্বদা উচিত সবসময় চোখ কান খুলে সবকিছু বিচার করা।